দুপুরের এসটিভি সংবাদে সঙ্গে আছি সাদিয়া আফরিন চৌধুরী। শুরুতেই জানাবো শিরোনাম। বিনা কারণে যারা মানুষ পুড়িয়ে মারছে যে কোনো মূল্যে তাদের মোকাবিলা করা হবে, গাজীপুরে আনসার সমাবেশে প্রধানমন্ত্রী। হরতালে ফেনী ও ময়মনসিংহে নাশকতা সংঘর্ষে 2 জন আহত, খালেদা জিয়ার বিরুদ্ধে 78টি মামলা দেবার হুমকি শেখ সেলিমের। প্রধান দু দলের আচরণে আরো সংকটের দিকে এগোচ্ছে দেশ, আলোচনা ছাড়া বিকল্প পথ দেখছেন না সংলাপের উদ্যোক্তারা। এসএসসি পরীক্ষা সহ বিভিন্ন পাবলিক পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসে জড়িত থাকার অভিযোগে রাজধানীর উত্তরা থেকে একজন গ্রেপ্তার। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, হরতাল অবরোধে বিনা কারণে যারা মানুষ পুড়িয়ে মারছে তারা দেশের শত্রু, যে কোনো মূল্যে তাদের মোকাবিলা করা হবে। সকালে গাজীপুরের শফিপুরে আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর 35তম জাতীয় সমাবেশে তিনি একথা বলেন। প্রধানমন্ত্রী আরো বলেন, যারা পেট্রোল বোমায় পুড়ছেন এবং মারা যাচ্ছেন তারা সবাই সাধারণ খেটে খাওয়া মানুষ। বিএনপি জামায়াত জোটের কাছে তাদের জীবনের কোনো দাম নেই। যে কোনোভাবে তার সরকার দেশের শান্তি নিশ্চিত করবে বলে জানান শেখ হাসিনা। কুচকাওয়াজ অনুষ্ঠানে প্রধানমন্ত্রী আরো বলেন, রেলে নাশকতা ঠেকাতে 1041টি পয়েন্টে 8328 জন এবং বিভিন্ন সড়ক মহাসড়কে পর্যায়ক্রমে 12 জন করে 993 পয়েন্টে 11,916 জন আনসার সদস্য মোতায়েন করা হচ্ছে। আমরা দেশকে উন্নয়নের পথে এগিয়ে নিয়ে যাচ্ছি, ঠিক সেই সময় বিনা কারণে বিএনপি জামায়াত জোট হরতাল অবরোধের নামে মানুষ পুড়িয়ে হত্যা করা, মানুষের জানমালের ক্ষতি করা শুরু করেছে। বাংলাদেশ শান্তি চায়, বাংলাদেশের মানুষ শান্তিতে বসবাস করতে চায়, শান্তিপূর্ণ পরিবেশ চায়। কাজে মানুষের জানমালের নিরাপত্তা দেওয়া এবং শান্তি প্রতিষ্ঠা করা এটা আমাদের কর্তব্য। বাংলাদেশে কোনো জঙ্গি সন্ত্রাসীদের স্থান হবে না। বাংলাদেশের মানুষ যাতে নিরাপদে চলতে পারে, শান্তিতে থাকতে পারে, সেটাই আমাদের যে কোনো মূল্যে নিশ্চিত করতে হবে। মহাসড়ক এবং রেলপথে নাশকতা ঠেকাতে তাই আমরা পুলিশ, র্যাব, বিজিবির পাশাপাশি আনসার বাহিনীর সদস্যদেরও মোতায়েন করেছি এবং আপনারা যে সাহস ও দেশপ্রেমের পরিচয় দিয়েছেন সেজন্য আমি বাহিনীর সকল সদস্যকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। আমরা আনসার বাহিনীর উন্নয়নের জন্য বিভিন্ন পদক্ষেপ নিয়েছি। 20 দলীয় জোটের টানা 5 দিনের হরতালের শেষ দিন এবং অবরোধের 38তম দিনে এখন পর্যন্ত অনেকটা নিরুত্তাপ সারা দেশ। পাবনার নূরপুর ডাক বাংলো মোড়ে টায়ারে আগুন জ্বেলে বিক্ষোভ করেছে বিএনপি নেতাকর্মীরা। এ সময় হরতাল অবরোধের সমর্থনে বিভিন্ন স্লোগানও দেয় তারা। বুধবার রাতে ফেনীর বিভিন্ন জায়গায় ককটেল নিক্ষেপ, গাড়ি ভাঙচুর ও আগুন দেয়া সহ বেশ কিছু নাশকতার ঘটনা ঘটছে। দাগনভূয়া পৌরসভা কার্যালয়ে ককটেল হামলা সহ ব্যাপক ভাঙচুর করেছে দুর্বৃত্তরা। এ সময় দুর্বৃত্তদের গুলিতে আহত হয় পিকআপ ভ্যান চালক লাতু মিয়া। অন্যদিকে ফায়ার সার্ভিস অফিসের সামনে 2টি ককটেল বিস্ফোরণ করা হয়, এতে 2 জন আহত হয়। এছাড়া ফেনী বিলোনিয়া আঞ্চলিক সড়কে মুরগির বাচ্চাবাহী পিকআপ ভ্যানে পেট্রোল বোমা হামলায় 5000 মুরগির বাচ্চা মারা গেছে। এছাড়া পেঁয়াজ বোঝাই ট্রাকে ককটেল নিক্ষেপে গাড়ির হেলপার ইউনুস আলী আহত হয়েছে। নারায়ণগঞ্জের ফতুল্লায় পেট্রোল বোমা সহ 2 জনকে আটক করেছে পুলিশ। রাতে ফতুল্লার লামাপাড়া এলাকায় খান সাহেব ওসমান আলী জাতীয় ক্রিকেট স্টেডিয়ামের সামনে পেট্রোল বোমা ছোড়ার সময় তাদের ধরে ফেলা হয়। ময়মনসিংহ শহরতলির খাগডহর বাইপাস মোড়ে গতরাতে নাশকতাকারীদের সঙ্গে পুলিশের গোলাগুলি হয়। এক পর্যায়ে গুলিবিদ্ধ অবস্থায় 2 জনকে আটক করে পুলিশ। উদ্ধার করা হয় তাজা ককটেল ও পেট্রোল বোমা। এদিকে বিশেষ অভিযান চালিয়ে নারায়ণগঞ্জের ফতুল্লা ও রাজধানীর দক্ষিণ বাড্ডা থেকে 8 রাউন্ড গুলি, 7টি ম্যাগাজিন ও 4টি বিদেশি পিস্তল সহ 6 জনকে আটক করেছে পুলিশ। পুলিশ জানায়, বুধবার বিকেলে ফতুল্লা থানা প্রেস ক্লাবের সামনে অস্ত্র বিক্রির সময় ইমরান, শাকিল ও আলামিনকে আটক করে পুলিশ। এ সময় উদ্ধার করা হয় 5 রাউন্ড গুলি ও একটি বিদেশি পিস্তল। পরে তাদের স্বীকারোক্তি অনুযায়ী ফতুল্লা মডেল থানা ও জেলা গোয়েন্দা পুলিশ রাজধানীর দক্ষিণ বাড্ডা এলাকায় অভিযান চালিয়ে আরও 3টি বিদেশি পিস্তল ও 3 রাউন্ড গুলি সহ আটক করে অন্য 3 জনকে। এদের মধ্যে 3 জন শিশু বলে জানিয়েছে পুলিশ।
গত এক মাসে হরতাল অবরোধে ৭৮ জন নিহত হওয়ায় খালেদা জিয়ার বিরুদ্ধে ৭৮টি মামলা দেওয়ার হুমকি দিয়েছেন আওয়ামী লীগ প্রেসিডিয়াম সদস্য শেখ ফজলুল করিম সেলিম। দুপুরে রাজধানীর গুলশানে স্বেচ্ছাসেবক লীগ আয়োজিত এক সমাবেশে তিনি আরও বলেন, নৈরাজ্যকারী সন্ত্রাসীদের খুব শীঘ্রই গ্রেপ্তার করা হবে। মামলা হবে, খালেদা জিয়ার বিচার হবে এবং আইনে তার শাস্তি হবে। বাংলার মানুষ যারা মারা গেছে তারা হয়তো ফিরে পাবে না তাদের ভাই বোন বা আত্মীয় স্বজন, কিন্তু তাদের আত্মা শান্তি পাবে। এই সন্ত্রাসী চাঁদাবাজি জঙ্গিদের আপনার ধরে ফেলা হবে এবং ইনকাউন্টারে যদি মারা যায় সেই ব্যবস্থাও করা হবে। শীঘ্রই রাজনীতির মাঠে সংলাপ সমঝোতার সম্ভাবনা নেই, বরং প্রধান দু দলের আচরণে স্পষ্ট আরও সংকটের দিকে এগোচ্ছে দেশ। এসব মত দিয়ে সংলাপের উদ্যোক্তাদের কেউ কেউ বলছেন, এতদিনেও পরিস্থিতি স্বাভাবিক না হয় আলোচনা ছাড়া বিকল্প নেই। সরকার নাকচ করলেও সংলাপে রাজি ২০ দলীয় জোট। বলছেন সংলাপের বল এখন সরকারের কোর্টেই। বিস্তারিত প্লাবন রহমানের প্রতিবেদনে। আলোচনা সংলাপ, অনেকের মতে এসবই গণতান্ত্রিক প্রক্রিয়ায় সংকট সমাধানের পথ, কিন্তু সে পথে হাঁটছে না কেউই। অব্যাহত হরতাল অবরোধে অনড় বিএনপি নেতৃত্বাধীন ২০ দলীয় জোট, অন্যদিকে সংলাপের প্রস্তাব সরাসরি নাকচ সরকারের। কার সাথে? হত্যাকারীর সাথে? আগুনে যে পুড়িয়ে মারে তার সাথে? আরে খুনির সাথে আবার কিসের কথা? সংকট সমাধানে উদ্যোগ নিতে নাগরিক সমাজের পক্ষ থেকে রাষ্ট্রপতি আব্দুল হামিদ, প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে চিঠি দেওয়া হয়েছে, কিন্তু কোনো ফল নেই। সরকারের দাবি, ১/১১-এর কুশলবদের এই উদ্যোগ অগ্রহণযোগ্য। শামসুলুদা কেন, আরো যে কেউ এই উদ্যোগ গ্রহণ করতে পারবে, এটা কখনো বাস্তবসম্মত না। তবে এ ধরনের অভিযোগ অস্বীকার করেছেন সংলাপের উদ্যোক্তাদের একজন। এই নাগরিকদের অন্য কোনো রাজনৈতিক দলীয় স্বার্থ নেই, তারা সব 111-এর লোক, এরকম তো বলা কঠিন আমি মনে করি। ১/১১ যদি না চান তাইলে তো আপনাকে কথা বলতে হবে, সংলাপ করতে হবে। সংলাপ যদি না করেন, এইরকম একটা ধ্বংসাত্মক, বিধ্বংসী, হিংসাস্ত্রয়ী একটা অবস্থায় যদি চলতে থাকে, তার মানেই হচ্ছে যে সেখানে ১/১১-এর সম্ভাবনা দেখা দেয়। বর্তমান বাস্তবতা এবং সংলাপের প্রশ্নে ২০ দলীয় জোটের এই নেতার অভিযোগ, সংকট সমাধানে আগ্রহী নয় বলেই আলোচনায় রাজি হচ্ছে না সরকার। আওয়ামী লীগ ধোয়া তুলসী পাতা না। আওয়ামী লীগ গত ৪১ বছরে নিজেরাও বহু প্রকারের সংলাপে বসেছে, পার্বত্য চট্টগ্রামের শান্তি বাহিনীর সঙ্গেও বসেছে। আজকে তারা কেন সংলাপে বসবেন না? এটা একান্তভাবেই একটি বিদঘুটে আশ্চর্যজনক প্রশ্ন। অর্থাৎ তারা শান্তি চান না। আর রাজনৈতিক এমন বাস্তবতায় এই বিশ্লেষক বলছেন, কিভাবে চলমান সহিংস অবস্থার স্থায়ী সমাধান হবে সেই পথ দেখাতে হবে সরকারকেই। আমি চাই শান্তি, স্বস্তি, স্বাভাবিক বাংলাদেশ। সেটা সরকার যদি আমাকে নিশ্চয়তা দেন, তাহলে সংলাপের কোনো প্রয়োজন হবে না। সরকার কিছুদিন আগে বলেছিল ১ সপ্তাহের মধ্যে সব ঠিক হবে। ১ সপ্তাহ কেন, ২ সপ্তাহ পেরিয়ে গেছে। সফল সমাধান আমাকে অবশ্যই বার করতে হবে। এখন যারা যারা কথা বলবেন তাদের মধ্যে যদি মূল বলে যে আমি কথাই বলবো, তাহলে সংলাপ হবে যে এরকম আশা করতে একটু মুশকিল। সবাই মনে করেন, জীবনযাত্রা স্বাভাবিক করার পাশাপাশি অর্থনীতির চাকা ঠিকমতো ঘোরাতে দ্রুত স্বাভাবিক অবস্থায় ফিরতে হবে বাংলাদেশকে। নইলে হঠাৎ পেছনে হাঁটতে শুরু করা স্বপ্নের সোনার বাংলা এমন সংকটের মধ্যেই চলবে দীর্ঘমেয়াদে। প্লাবন রহমান, এসএটিভি, ঢাকা। নতুন করে কাঁটা তার দিয়ে ঘিরে দেওয়া হয়েছে গুলশানে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রাজনৈতিক কার্যালয়। সকাল 10:30টার দিকে একটি সিএনজিতে কাঁটা তারের রিং নিয়ে খালেদা জিয়ার কার্যালয়ের সামনে আসে ৩ শ্রমিক। পুলিশের নিরাপত্তায় তারা মূল ফটকের সামনে রাখা নিবন্ধন খাতায় সই করে ভেতরে ঢোকে। পরে তারা কাজ শুরু করে। 11:15 থেকে বেলা 12টা পর্যন্ত মূল ফটকের সামনে ও ডান পাশের দেয়ালে কাঁটা তারের বেড়া দেওয়া হয়েছে। তবে এবার গোল রিং করে নয়, সারি সারি লম্বাভাবে বেড়া দেওয়া হয়েছে। নতুন বেড়ার শুরুর দিকে সিলভারের পাত দেওয়া হয়েছে, যা বিদ্যুৎ পরিবাহী। চলমান এসএসসি পরীক্ষা সহ ভিন্ন পাবলিক পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসে জড়িত থাকার অভিযোগে এক যুবককে আটক করেছে গোয়েন্দা পুলিশ। গতরাতে রাজধানীর উত্তরার দক্ষিণখান এলাকা থেকে তাকে আটক করা হয়। ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের কার্যালয়ের সংবাদ সম্মেলনে জানানো হয়, আসাদুজ্জামান নূর সাকিবের নামের এর যুবক ফেসবুকে রিয়াজুল ইসলাম লিটন নামে আইডির মাধ্যমে প্রশ্নপত্র কেনার প্রস্তাব দেয় শিক্ষার্থী ও অভিভাবকদের।
বেশ কিছু টাকাও হাতিয়ে নেয় সে। সাকিব বিভিন্ন মাধ্যম থেকে প্রশ্নপত্র পাওয়ার কথা স্বীকার করেছে। এর সাথে যারা জড়িত অন্যদের ধরতে গোয়েন্দা পুলিশের অভিযান চলছে বলে জানান যুগ্ম পুলিশ কমিশনার মনিরুল ইসলাম। এছাড়া বেশ কিছু প্রশ্নপত্রের নমুনা সেগুলো উদ্ধার করা হয়েছে, যেগুলো এসএসসি চলমান এসএসসি পরীক্ষারও বেশ কিছু নমুনা রয়েছে। তো সেখানে তাকে জিজ্ঞাসাবাদে জানা যায় যে বিভিন্ন সময় সে বিভিন্ন সূত্র থেকে কিছু কিছু প্রশ্ন পেয়েছে। যখন সে প্রশ্ন পায় না গুরুত্বপূর্ণ স্কুল থেকে, সেখান থেকে যে সাজেশন দেওয়া হয় সেই সাজেশনগুলো সংগ্রহ করে। সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগে নিয়োগ পাওয়া নতুন 10 বিচারপতির শপথ হয়েছে। প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহা সকাল 10:30টায় সুপ্রিম কোর্ট অডিটোরিয়ামে তাদের শপথ পড়ান। এর আগে সোমবার রাষ্ট্রপতি 2 বছরের জন্য এই 10 জনকে হাইকোর্টের অস্থায়ী বিচারপতি হিসেবে নিয়োগ দেন। নতুন 10 বিচারপতি হলেন সুপ্রিম কোর্টের বর্তমান রেজিস্ট্রার ফরিদ আহমেদ শিবলি, অবসরপ্রাপ্ত চট্টগ্রাম মহানগর দায়রা জজ SM মুজিবুর রহমান, গাজীপুর জেলা ও দায়রা জজ আমির হোসেন, ডেপুটি অ্যাটর্নি জেনারেল রাজীব আল জলিল, বিশ্বদেব চক্রবর্তী, মোহাম্মদ সেলিম ও মোহাম্মদ সোহরাওয়ার্দী, সুপ্রিম কোর্টের আইনজীবী জ্যোতির্ময় নারায়ণ দেব, খিজির আহমেদ এবং ইকবাল কবির লিটন।